সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে একটি জনপ্রিয় আইপি, যেটা আপনারা ইতিপূর্বে অনেক ইউজ করছেন এবং অনেকে এটা ব্যবহার সম্পর্কে জানেন। যারা মূলত ওল্ড ফ্রিল্যান্সার, যারা পূর্ব থেকেই এই জগতের সাথে জড়িত আছেন, তারা হয়তো বা এই আইপি সম্পর্কে অনেকে ধারণা আছেন। যারা নতুন বিগিনার্স আছেন এবং নিউ খামার যারা আছেন, তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে অনেকে জানেন না। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটির নাম হচ্ছে আইপি রয়্যাল। সেটা একটি বর্তমানে বিশ্বের জনপ্রিয় একটি আইপি সাইট। যারা কাজ করেন তারা জানেন এই আইপি সম্পর্কে। সো আজকে এখানে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আইপি কিনতে হয় এবং কিভাবে সে আইপি ইউজ করতে হয় এবং কোন কোন সাইডে ইউজ করে আপনারা ভালো ফিডব্যাক পাবেন। এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওটি। সো এই ভিডিওটি স্কিপ করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনি আইপিটি অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে ইউজ করতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন অথবা আপনার যে কোনো পিসির যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন। ব্রাউজার বেছে নেওয়ার পরবর্তীতে এখানে যে লিখবেন আইপি রয়্যাল, আমি লিখে দিলাম আইপি লেখার সাথে সাথে আইপি রয়্যাল এখানে চলে আসলো। আইপি রয়্যাল এখানে ক্লিক করবেন। যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনারা প্রথম আইকনটি এখানে রয়েছে আইপি রয়্যাল, এখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন যে আপনার পিসিতে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে নোটিস করবেন, লক্ষ্য করবেন, এখানে লেখা আছে যে লগ ইন এখানে এবং লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যেহেতু এখানে পূর্ব থেকেই একটি অ্যাকাউন্ট আমার এখানে রয়েছে, সেটি এই কারণে এখানে আমার লগ ইন দেওয়া আছে। আমি এখানে দেখতে পারতেছেন, আমি এটাকে লগ আউট করে দিয়ে আমি নতুন করে আবার একটি অ্যাকাউন্ট করতে চাচ্ছি। যখন নতুন করে আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি তখন আপনারা দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এইখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটি বেছে নেবেন। প্রথমে আপনি যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। জিমেলটা সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দিলাম জিমেল এবং ফার্স্ট নেম লাস্ট নেম আপনারটা দিয়ে দিবেন। আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি এখানে সাবমিট করে দিলাম। তার পরবর্তীতে একটা আপনার 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড আপনারা এখানে সিলেক্ট করবেন। সেই পাসওয়ার্ডটা হইতে হবে ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের যেটাকে বলি আমরা অক্ষর, এবং ছোট হাতের অক্ষর, এবং আপনি ডলার চিহ্ন বা অন্যান্য সেকশনের যে আইকনগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি এটা সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে মনে করেন যে আমি এটা পাসওয়ার্ড হিসেবে সিলেক্ট করে নিব, কিন্তু এটা নিবে না। এখানে আপার অ্যান্ড লোয়ার কেস লেটার এখানে আপনি দেখতে পারতেছেন। এখানে আমি বড় হাতের এটা আরটা দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমি দুইটা এখানে মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখতে পারতেছেন যে এটা আমার পাসওয়ার্ডটা নিয়ে নিবে। আমি এটা এখানে কপি করে রাখলাম। তার পরবর্তীতে আমি সাইন আপে একটা ক্লিক করে দেব। হ্যাঁ, সাইন আপে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার জিমেলে। তারা দেখাচ্ছে যে এখানে আইপি রয়্যাল ভেরিফিকেশন নিডেড টু চেক ইউর ইমেল। এখানে যেহেতু এই ইন্টারফেসটা এখানে শো করতেছে, আপনি চলে যাবেন আপনার জিমেলে। এখানে আপনারা এটা ভেরিফাই করবেন, ভেরিফাই ইউর ইমেল। আপনারা জানেন যে কোনো অ্যাকাউন্ট করতে হলে এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আমি গো টু হোম ইউর ইমেল সাকসেসফুলি, এখানে আমার এটা অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি এখানে একটা অ্যালাও ক্লিক করে দিব। এখন আমরা চলে আসলাম একদম মূল ভিডিওতে। সেটা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে ডলার ডিপোজিট করবেন। এখানে ডান দিকে আপনারা লক্ষ্য করতেছেন যে অ্যাড ফান্ডস নামে একটা অপশন বা একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে পেমেন্টের যে অপশনটা রয়েছে, এখানে প্রথমে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং অন্য অন্য সেকশনে কিছু কিছু জিনিস দিয়ে এখানে পেড করা যায়। এইখানে আপনি যদি ভিসা কার্ডটা যদি আপনি চুজ করেন, মিনিমাম আপনার $20 ডিপোজিট করতে হবে। তার পরবর্তীতে এখানে রয়েছে ক্রিপ্টো কারেন্সি, পেপাল এবং গুগল পে, আলিপে, এগুলো দিয়ে আপনারা এখানে ডলার ডিপোজিট করতে পারবেন। এখন মূল কথা হচ্ছে আপনারা যারা পরিচিত লোক আছে তাদের কাছ থেকে ডলার অলওয়েজ ডিপোজিট করবেন, আর যদি নিজে পারেন তাহলে করবেন। আর যদি এইরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আইপি, বিপিএন, বিপিএস ওয়ার্ল্ড ওয়াইড আমরা সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত সেল দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, স্কাইপ এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে বাই করতে পারবেন। এবং আপনারা জানেন যে ক্রিয়েটিভ আইটি সেকশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ওয়াইড আমরা আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সমস্ত কিছু সুলভ মূল্যে সরবরাহ করে থাকি। যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত লেনদেন করতেছেন তারা জানেন আমাদের ফিডব্যাক সম্পর্কে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিনিস নিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে ক্রিয়েটিভ আইটি সেকশনে আমাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা সরাসরি অর্ডার দিয়ে আপনার
অনলাইন যে কোনো টুলস আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। সো এখন আপনারা আমরা এখন মূল ভিডিওতে কথাতে চলে যাচ্ছি। এখন আপনারা এখানে এভাবে আপনারা ডিপোজিট করবেন, ডিপোজিট অপশন, ডিপোজিট যখন এখানে ফান্ড হয়ে যাবে তখন পরবর্তীতে এখান থেকে আইপিগুলো আপনারা কীভাবে বাই করবেন, কোন কোন সেকশন আইপি এখানে রয়েছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা হোম, হ্যাঁ আমি হোমে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেব। এখানে হোম পেজে আমি একটি এক্সিটে একটা ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ধরনের সিস্টেমেটিক ওয়্যার আইপি রয়েছে। প্রথমে আপনি দেখতেছেন যে রেসিডেন্সিয়াল, এই রেসিডেন্সিয়াল আইপি এখানে রয়েছে। যারা রেসিডেন্সিয়াল আইপি ইউজ করেন, ফিক্সড একটা লোকেশনের আইপি, এটা আপনারা যারা ইউজ করেন তারা জানেন যে রেসিডেন্সিয়াল আইপি বলতে কি বোঝায়। তারপর দেখতে পাচ্ছেন যে আপনারা ডাটা সেন্টার, এখানে এটা একটা ভালো কোয়ালিটির আইপি সাইট, আইএসপি স্ট্যাটিক রেসিডেন্সিয়াল, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আরেকটা ক্রাইটেরিয়ার আইপি। মোবাইল আইপিগুলো যেখানে রয়েছে, এইচটিটিপি রয়েছে, এইচটিটিপিএস রয়েছে, সক্স 5 এর আইপি রয়েছে এবং অসংখ্য অন্যান্য সেকশনের যে আইপিগুলো রয়েছে এখানে এটা রয়েছে। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিবি সিস্টেমেরও রয়েছে। তাহলে আমি এখানে যদি আমি প্রথমে এখানে রেসিডেন্সিয়াল বাই নাও একটা ক্লিক করে দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল বাই নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 32 মিলিয়ন আইপিস এখানে আর অ্যাভেলেবল। এখানে এইটা আপনারা ইন্টারফেসটা লক্ষ্য করতেছেন, এখানে দেখতে পাচ্ছেন জিবি রেট দেওয়া আছে। তার পরবর্তীতে আপনারা 2 জিবি, 10 জিবি, 50 জিবি, 100 জিবি এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে বাই করতে পারেন। এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল যে আইপি সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে এখানে এটা। তার পরবর্তীতে আমরা চলে যাব ডেটা সেন্টার, আমি একটা ক্লিক করে দেবো। ডেটা সেন্টারে কি কি ধরনের আইপি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 90 ডেজ এর প্ল্যানের আইপি এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা র্যান্ডমলি এবং আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন লোকেশন, আপনার যেই লোকেশনের আইপি প্রয়োজন হয় সেই লোকেশনের আইপি এখান থেকে নিতে পারেন। আপনার যদি ইউনাইটেড স্টেটস এর আইপি প্রয়োজন হয় আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, তার পরবর্তীতে আপনি কয়টা আইপি নেবেন সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সর্বনিম্ন এখান থেকে 5টা আইপি নেওয়া যায়, 19 ডেজ। তার পরবর্তীতে আপনি যদি এখানে চান যে আপনি 30 ডেজ এর আইপি নেবেন তাহলে আপনি 30 ডেজ সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডলার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি এখানে কত, একটা 5টা আইপি নিতে আপনার $9 কাটবে। এখানে টোটাল অফার অনুযায়ী অনেক সময় অফার থাকে, এখানে আপনারা চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনারা যে আইপি গুলা একটু বেশি করে দেখবেন, যাতে আমি হয়তো ভিডিওর যেহেতু দীর্ঘ হয়ে যাবে সেই কারণে কথা আমরা দীর্ঘ না করি, শুধু স্পেসিফিক যে ধারণাগুলো রয়েছে আমি সেটি একটু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। যারা একদম নতুন আছেন হয়তো তারা এইগুলো বিষয় জানেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করবেন, যেটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তার পরবর্তী আপনি সিটি এবং স্টেট সেই অনুযায়ী কিন্তু আইপি নিতে পারবেন। এখান থেকে আপনার স্টেট এবং সিটি সিলেক্ট করতে পারবেন, যেটা যার যেটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন। এখন আবার চলে গেলাম, আমরা হোমে চলে গেলাম। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ডাটা সেন্টার চলে গেল, আইএসপি স্ট্যাটিক্স এটাও আমরা করলাম। এটা পরবর্তীতে এখান থেকে আপনারা করতে পারবেন, এখান থেকে আইপি কেনা যাবে। তার পরবর্তীতে আমরা যেটা গুরুত্বপূর্ণ আইপি, যেটা মোবাইল আইপি আমরা ইউজ করি বা মোবাইল আইপি যেটাকে বলা হয়, এইখান থেকে আমরা দেখাইলাম যে এটা আপনারা এখানে কি কি আইএসপি আইপি গুলো রয়েছে, টি মোবাইল, ভেরিজন, এখান থেকে আপনারা মূলত আইপি গুলো এভাবে কেনা হয়। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা আবার চলে গেলাম। এখন চলে যাব আমরা এখানে যে রেসিডেন্সিয়াল অর্ডার নাও, রেসিডেন্সিয়ালে যদি ক্লিক করি তাহলে আপনাদের জিবি এটা আগে পূর্বে দেখানো হয়েছে। তার পরবর্তীতে আমরা চলে যাব এখান থেকে রেসিডেন্সিয়াল, এই সিস্টেমিক আইপি গুলো এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রক্সিস ওভারকাম এগো restrictions with our global real device proxies and around the clock high performance access। এখান থেকে আপনারা আইপি গুলো কিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 190+ লোকেশন অ্যাভেলেবল। হ্যাঁ, এখানে আইপি গুলো এখানে রয়েছে, আপনারা চাইলে এটা বাই করতে পারবেন। এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেটস যদি প্রয়োজন হয়, যে আইপি গুলো এখানে শো করতেছে আপনারা চাইলে সেই আইপি গুলো এখান থেকে বাই করতে পারবেন। সো আপনারা এখানে বাই নাও ক্লিক করলে আপনার এটা বাই হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কিভাবে আপনার আইপি গুলো ইউজ করতে হয় সেটা সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তার পরবর্তীতে আপনি চলে যাবেন আইএসপি স্ট্যাটিক রেসিডেন্সিয়াল। এখান থেকে আপনারা চাইলে আইএসপি স্ট্যাটিক রেসিডেন্সিয়াল যে আইপি গুলো আছে সেখান থেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটি আইপি গুলো কিনে নিতে পারবেন।
এখান থেকে আপনার কান্ট্রি যদি সিলেক্ট করে দেন, এখান থেকে কান্ট্রি রয়েছে মোর দেন 100 কান্ট্রিজ আইপি সার্ভার অ্যাভেলেবল ইন দিস সেকশন। আপনারা জানেন যে এখানে প্রায় 100 এর উপর আইপি এখানে রয়েছে। আপনারা চাইলে সেগুলা এখানে বাই নাও ক্লিক করলে সেগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে। এখানে কি কি দিয়ে আপনাকে ভেরিফাই আইডেন্টিটি করতে হবে, যেহেতু এটা আমি একটা নিউ একটা করেছি, পেপাল যেহেতু এখানে অ্যাক্সেস আমি নিউ যেহেতু করছি, আমি আইডেন্টিটি ভেরিফাই করিনি। আপনারা যারা কিনতে চান তারা আইডেন্টিটি ভেরিফাই অবশ্যই করে নেবেন। তার পরবর্তীতে মোবাইল আইপি সম্পর্কে আপনাদের ইতিপূর্বে বলেছি, আপনারা চাইলে এখান থেকে মোবাইল আইপি ওখানে কিনতে পারবেন। যখনই আপনি এখানে ডলার ডিপোজিট করবেন তখন ফাংশনগুলো আপনাদের কেনার সিস্টেমে এখান থেকে আপনারা এগুলা কিনতে পারবেন। এটা সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করছি। তাহলে মোটামুটি আপনাদের সিস্টেমটা হইলো, এখানে আপনারা এখানে যেই ক্যাটাগরি আইপি গুলো এখানে রয়েছে, রেসিডেন্সিয়াল, ডেটা সেন্টার, আইএসপি, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল, মোবাইল, এই 4 কোয়ালিটির আইপি আপনারা আইপি রয়্যাল থেকে সহজে বাই করতে পারবেন। আপনারা জানেন বিভিন্ন সেকশনে এই আইপি গুলো বর্তমানে খুবই কাজ হচ্ছে, বিশেষ করে সার্ভে সেকশন, সার্ভে জাঙ্কিতে যারা কাজ করেন এবং অন্যান্য সার্ভে সেকশনে যারা কাজ করেন তাদের জন্য মূলত আইপিটি খুবই একটি গুরুত্বপূর্ণ আইপি। আপনারা যারা এই সেকশনে কাজ করেন তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন। এবং অন্যান্য সেকশন যারা রয়েছে, যেরকম ডাটা সেন্টার, ডাটা এন্ট্রির কাজ এবং অন্যান্য ডেটিং সেটিং এর যে কাজগুলো রয়েছে, সেখানেও আপনি আইপি দিয়ে ভালো একটা ফিডব্যাক কাজ করতে পারবেন। এবং বিশেষ করে বিভিন্ন ধরনের যেরকম টিন্ডার, পোফ অ্যাকাউন্ট যারা করতে চান, যেরকম ওই মিটমি, গুগল, এগুলো যারা অ্যাকাউন্ট করতে চান তারা হয়তো বা অনেকে জিমেল ক্রিয়েটের জন্য আইপি খুঁজেন, তারাও কিন্তু এটা নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া 4টা কোয়ালিটির এখানে আইপি যেহেতু রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আইপি গুলো নিয়ে সহজে কাজ করতে পারবেন। যেহেতু এইটা একটু কস্টলি আইপি, অনেকের পক্ষে হয়তো যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য এটা সুবিধা, এবং যারা একা একা সিঙ্গেলে কাজ করেন তারা হয়তো বা একার পক্ষে এই আইপিটা কিনা পসিবল হবে না, কারণ এটা যেহেতু একটা কস্টলি আইপি। সো মূলত আপনারা ভিডিওটি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন, আপনারা এখান থেকে জানেন কিভাবে আইপি গুলো বাই করতে হয়, কিভাবে সেটা আইপি গুলো এখান থেকে বের করবেন, বের করে কিভাবে আপনারা ইউজ করবেন, সেটি সম্পূর্ণ আমি ইতিপূর্বে এটা আলোচনা করেছি। সো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই ইউটিউবের যে নোটিফিকেশন বারটি রয়েছে সেটা অবশ্যই অন করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনি দেখে উপকৃত হইতে পারেন। এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যেন তারা দেখে উপকৃত হইতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।